ভোগালী 1-2 ঢুকছে, ভোগালী 1-2 ঢুকছে। অবজপার অনির্বাণ তলাপাত্র অ্যাডভোকেট নুরুল আলম খানের পক্ষ থেকে এবং বিভিন্ন অঞ্চলের সভাপতি সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে সুস্বাগতম জানাই। জনসমুদ্র, এই জনসমুদ্রে আমার পুলিশ বন্ধুরা, আমার হৃদয়ের হৃদয়ঙ্গম ভাইরা, তারা অত্যন্ত সুন্দরভাবে আজকের আমাদের এই কর্তব্য পালন করছে। আজকের এই ঐতিহ্যবাহী 8ই মে, আজকের এই অষ্টদশ লোকসভা নির্বাচনের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তারা অত্যন্ত পরিশ্রম করছে। আপনাদেরকে জানাই। আর এক নেতৃত্ব আমার দাদা, শ্রদ্ধেয় দাদা, যদিও ছোট ভাই কিন্তু আসলে পার্টির তরফ থেকে দাদা, দাদা তো দাদা বিশ্বজিৎ দায়িত্ব, আমার শ্রদ্ধেয় দাদা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতির জন্য একবার হাত তালি। বিশ্বজিৎ মাইতি ভাই অনেক দূর দূরান্ত থেকে সমাগত আজকের এই 8ই মে, আজকের এই ঐতিহ্য জনসভায়, যাদবপুর লোকসভার জনসভায়, যার অনির্বাণ তলাপাত্র মণ্ডিত করে রেখেছে। আপনার মঞ্চে আসার জন্য এই মঞ্চস্থ থেকে আহ্বান জানাই। সাথী বন্ধুরা আমার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, উদয়ের পথে শুনি কার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে যে প্রাণ করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আপনাদের যদি প্রাণ দান হয়ে যায়, নওশাদ সিদ্দিকীর এই দলে এসে, আইএসএফ এর দলে এসে যাদবপুর লোকসভার এই কেন্দ্র করে জয়লাভ করার জন্য প্রাণও যদি বিসর্জন যায়, তবু আপনারা পিছপা হবেন না। আমি ডাক্তার টি.কে. মন্ডল, সনাতন ধর্মের মানুষ, আমিও পিছপা হব না। মরে যদি যাই, আমাকে আপনারা সুন্দরভাবে অন্ত্যেষ্টিক্রিয়া করবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়, তাকে আমরা স্বাগতম জানাচ্ছি। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, বিশ্বজিৎ জিন্দাবাদ, বিজয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। যেনারা আমাদের মাঝে এসেছেন, আমার শ্রদ্ধেয় দাদা বিশ্বজিৎ মাইতি, যিনি না হলে আজ পশ্চিম বাংলার আনাচে কানাচে, বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন গ্রামগঞ্জে আমার নওশাদ সিদ্দিকী ভাইয়ের সঙ্গে যে লড়াই সংগ্রাম করেছে, যে উচিত কথা বলেছেন, ন্যায্য অধিকারের কথা বলেছেন, সামাজিক অধিকারের কথা বলেছেন, কনস্টিটিউশনাল ডেমোক্রেসির কথা বলেছেন, এবং সোশ্যালিস্ট অ্যান্ড ডিগ্নিটি মর্যাদার কথা বলেছেন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন। তার আজ বক্তব্য আপনারা শুনে যাবেন, তার বক্তব্য না শুনে যাবেন না। তার যে এই যে বক্তব্য, আমরা শুধু বক্তব্য দিচ্ছি না, আর আমাদের সৈনিক শুধু বক্তব্য শুনতে আসছে না, তাদের হৃদয় থেকে যেন মনে হচ্ছে আকুবাকু করছে, আকুবাকু করছে, সেই আমার ঘরের ছেলেটা নওশাদ সিদ্দিকী ভাই কখন আসবে। তার মুখ দর্শন করলে নাকি এই পশ্চিম বাংলার আনাচে কানাচের মানুষ নাকি সাফল্যমণ্ডিত হয়, তাদের ঘরে ঢুকতে যেন বরকত হয়, বাইর হতে যেন বরকত হয়। বারিকলানা ফিমা রাজাকানা ওয়াজানা ওয়াজানিবনা আউলিয়া ও হাবিবি খালি আউলিয়া ইলাইনা। তাই এই বরকতের নসিব করবেন আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আমার ধর্মের ঈশ্বর ভগবান। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, মানে আমার সময় সংক্ষেপ হয়ে গেছে। হ্যাঁ, দিনে দিনে দিন গেল বেলা, কাল গেল খালা, আর বেশি দিন সময় নাই। আমাদের চুপচাপ খামে সাপ দেওয়ার মতো সময় এসে গেছে। সেই চুপচাপ খামে সাপ দেবেন, যে যা বলে বলুক, জামা ধরে টানলেও বলবেন যে দেরি কর, একটু সময় লাগুক, আমি অন্তত বুথের থেকে আসি, আইএসএফ এর যে নাম্বারটা আছে সেই নাম্বারটা একটু টিপে দিয়ে আসি, তারপর তোর সাথে কথা হবে। তাই যদি হয় সাইনে লাগাও 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 লাগাবেন। আমাদের আইএসএফ দলের অ্যাডভোকেট নুরুল আলম খানের এই খামে
সাপের সাপটি লাগাও 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 হয়। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আবার জন্য মঞ্চস্থিত হয়ে এই চেনা মুখগুলো আমি দেখতে পারি। ভাই বন্ধু পিতৃতুল্য গুরুজন আমার মা বোনদেরকে জন্য আবার এই সোনপুর বাজারে আসতে পারি সেই দোয়াটা রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপাতত ক্ষান্ত রাখলাম। সকলেই ধন্যবাদ। আমার পিজ্জাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজ যারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে তাদের ঘরে ঢোকার জন্য আমি একটা কথা বলবো, সর্বে ভুবন্তু সুখেন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কর্ষি দুঃখ ভাগ ভয়। সকলে সুখ হবে, সকলে মঙ্গল হবে, সকলে শান্তি হবে, সকলে দুঃখ থেকে দুঃখ নাশ হবে, সকলে রোগ শূন্য রোগ মুক্তি হবে, এই কামনা করলাম। নমস্কার নমস্কার নমস্কার। ধন্যবাদ ডাক্তারবাবুকে।